হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অঙ্কুশ দাকে নিয়ে এবং অঙ্কুশ দার আপকামিং প্রজেক্ট মির্জাকে নিয়ে। সো এটা কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকেই জানি এবং আজকে ঠিক রাত 12টার সময় অর্থাৎ 14th অফ ফেবে কিন্তু আসছে মির্জার অফিসিয়াল টিজার। এবং আজকে ঠিক সন্ধ্যের দিকে কিন্তু অঙ্কুশ দা তার অফিসিয়াল পেজ থেকে সম্ভবত লাইভে আসবেন। এটাও কিন্তু অঙ্কুশ দা মেনশন করেছেন গতকাল একটা ফেসবুক পোস্টে। সো এখন বিষয়টা হচ্ছে এই যে ঠিক রাত্রিবেলা 12টার সময় আসছে এই যে মির্জার অফিসিয়াল টিজার, এটা কতটা যুক্তিযুক্ত বা এটা কতটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, এটাকে নিয়ে কিন্তু মেনলি এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। সো প্রিভিয়াসলি মির্জার যখন একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসে, ওটাও কিন্তু মোটামুটি ভোরবেলার দিকে এসেছিল মহালয়ার দিন। আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই এটা জানি। সো সেটা ঠিক আছে, বাট সেটা যখন ইয়াশের কোনো একটা প্রজেক্ট হয় বা সেটা যখন প্রভাসের মতন বড় একজন সুপারস্টার, মানে যার নাম খ্যাতি গোটা ওয়ার্ল্ড গোটা বিশ্ব জুড়ে আছে, তার ক্ষেত্রে ঠিক আছে। যখন সালারের যখন ফার্স্ট টিজারটা বলি, ওটাও কিন্তু মোটামুটি ভোরবেলার দিকেই এসেছিল, সেটা ঠিক আছে। প্রভাসের একটা স্টারডাম আছে, সেক্ষেত্রে প্রচুর অডিয়েন্স ওই সময় কিন্তু জেগে বসে থাকবে। এবং মার্ভেলের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি মোটামুটি ভোরবেলার দিকে কিন্তু এসছে কয়েকটা সিনেমা ট্রেলার বলি বা টিজার বলি। এই যে ডেডপুলের যে টিজারটা এলো, ওটাও কিন্তু মোটামুটি গতকাল মোটামুটি ভোরবেলার দিকেই এসছে। সো আলটিমেটলি অঙ্কুশদার যে এই প্রজেক্টটা মির্জা, এটা কি কোনো একটা বিরাট বড় একটা প্রজেক্ট? অবশ্যই আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে এটা একটা বিরাট বড় একটা মানে প্রজেক্ট এবং অঙ্কুশদার কেরিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা অঙ্কুশদা অবশ্যই যত্ন সহকারে কিন্তু বানাচ্ছে। এবং যেটুকু গ্লিমসেস পেয়েছি, যেটুকু স্টিল ইমেজেস পেয়েছি, অঙ্কুশদাকে মাস অবতারে কিন্তু মোটামুটি অঙ্কুশদাকে প্রেজেন্ট করা হবে। সো সেটা সব কিছুই ঠিক আছে, বাট রাত্রিবেলা 12টার সময় কারা জেগে থাকবে? রাত্রিবেলা 12টার সময় কত অডিয়েন্স জেগে থাকবে? অঙ্কুশদার কত ফ্যান ফলোয়িং আছে যারা অঙ্কুশদার এই প্রজেক্টটার জন্য জেগে থাকবে? এটা সব থেকে বড় কিন্তু মেন এখন প্রশ্ন। আলটিমেটলি যদি এটা কালকের পুজোর দিন সকালের দিকে 9টার দিকে করে আপলোড করা হতো, তাহলে আমার মনে হয় প্রচণ্ড একটা ইফেক্টিভ প্রমোশনাল স্ট্র্যাটেজি হতো। তার কারণটা হচ্ছে রাত্রিবেলা 12টার সময় অনেকে কিন্তু বস জেগে থাকবে না, এবং ইউটিউবের যে অ্যালগোরিদম সেই অনুযায়ী কিন্তু যদি প্রপার এনগেজমেন্ট না পায়, যদি প্রপার ভিউজ না আসে, যদি প্রপার অডিয়েন্সের রিটেনশন না পায়, তাহলে কিন্তু ফার্দার পরবর্তী সময় না ইউটিউব ওটাকে আর প্রমোশন করবেন না বা ছড়িয়ে দেবে না। আমরা যাকে এক্স্যাক্টলি বলি ইউটিউবের কথায়, মানে 5 জন যদি দেখলো, তার অডিয়েন্সের যে রিটেনশন, যে অডিয়েন্সের যে এনগেজমেন্ট যদি ভালো হয়, তাহলে কিন্তু পরবর্তী 10 জনকে কিন্তু ইউটিউব ওই পার্টিকুলার যে ভিডিওটা কিন্তু ছড়িয়ে দেয়। সো আলটিমেটলি যদি আমি তো অবশ্যই জেগে থাকবো, তার কারণ মানে আমাদেরকে অবশ্যই রিভিউটা করতে হবে, আমাদেরকে জেগে থাকতেই হবে। তো আলটিমেটলি এইরকম কত অডিয়েন্স জেগে থাকবে, এটা সব থেকে বড় কিন্তু মেন প্রশ্ন। আমি বলবো যে এটার খারাপ একটা স্ট্র্যাটেজি হচ্ছে এইটাই, যে এটার রাত্রিবেলা 12টার সময় এটা একটা হুজুগ বলবো। মানে ভালো করে প্ল্যান করে যদি করা হয়, তাহলে এটা কালকের ঠিক সকালের দিকে 8:30 থেকে 9টা এর মধ্যে যদি এটাকে আপলোড করা হয়, তাহলে মানে প্রচণ্ড ভালো ইফেক্টিভ হবে। এখনও কিন্তু সময় আছে। এবারে জিদ্দার মানুষের যে অফিসিয়াল টিজারটা, ওটা কিন্তু ঠিক সকাল 9টার সময় কিন্তু এসেছিল, পারফেক্ট একটা সময় কিন্তু এসেছিল। ওই সময় সবাই কিন্তু মানুষ ঘরে থাকবে, ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করবে, এক্স্যাক্টলি কিন্তু দেখবে। এটা আমার মনে হচ্ছে একটা খারাপ সিদ্ধান্ত এবং খারাপ প্রমোশনাল স্ট্র্যাটেজি আমি বলবো। দেখা যাক এক্স্যাক্টলি কতজন থাকে ঠিক রাত্রিবেলা 12টার সময়। তোমরা অবশ্যই কিন্তু থেকো, এবং আমি চাই মির্জার মতন একটা বড় প্রজেক্ট যার অফিসিয়াল টিজার আসছে, সেটা ভালো হোক, মির্জা ভালো হোক। মির্জা ভালো হলে বাংলা ইন্ডাস্ট্রির আখেরেই কিন্তু উন্নতিটা হবে।
এটাই আমার মেনলি বলার। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।